যোগ্যতা যার যেমনই হোক, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় যোগ্যতা। কারণ দক্ষতা শেখা যায়, অবস্থান বদলায়, সফলতা আসে যায়, কিন্তু মানুষের ভেতরের ভালোত্বটাই তাকে ভালো মানুষ হিসেবে জানায়। আর এই যোগ্যতা সিভিতে লেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি জায়গায় এর মূল্য সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। রাতের বেলা খুব ইচ্ছে করছিল খিচুড়ি রান্না করার জন্য, তাই আর কি করার, ইচ্ছে যেহেতু করছে মনকে আর কষ্ট দেওয়া যাবে না। ঝটপট করে ফ্রিজে মাংস ছিল, বের করে রেখেছি। পেঁয়াজ রসুন আদার পেস্ট মানে সবকিছুই ব্লেন্ড করা ছিল, তাই আর তেমন কষ্ট করতে হয়নি। মশলা যা যা লাগে সবকিছু দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর রান্না করে নিয়েছিলাম, সাথে আলুও দিয়েছি। যখন তরকারিটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি, আর একই হাঁড়িতে কিন্তু খিচুড়িটা রান্না করব, তাই চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি, সাথে কিছু সবজিও অ্যাড করেছি, ব্রোকলি, মটরশুঁটি, অল্প পরিমাণ গাজর, সবকিছুকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এক পাশে হচ্ছে গরম পানি করে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মিক্সড করে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে যখন একটা বলক চলে এসেছে, আগে থেকে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম রান্না করে সেটা দিয়ে দিয়েছি আর কি। সব কিছুর সাথে মাংসটা একটু মিশিয়ে দিচ্ছিলাম, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর আবারও উপর নিচ করে সুন্দর করে আমি নেড়ে দিচ্ছিলাম। আজকের খিচুড়িটা মসুর ডাল আর পোলার চাল দিয়ে রান্না করা হয়েছে, একটু বেশি করে রান্না করেছি সকালের নাস্তায়ও যাতে খাওয়া যায়। এই ছিল হচ্ছে আমার রাতের খিচুড়ি রান্না। সকালবেলা নাস্তা বানানোর প্যারা নেই, নাস্তা বানাতে হবে না। রাতের বেলা যে খিচুড়ি রান্না করেছিলাম সেটাই দুজন মিলে খেয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে ডাল, আলুর ভর্তা আর মাছ ভুনা। তবে ডাল আগে বসিয়ে দিয়েছিলাম, এক পাশে হচ্ছে গরম পানি করে নিয়েছি, অন্য পাশে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর যখন সব কিছু একসাথে ফুটে উঠেছে, গরম পানি দিয়ে হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আর কি ডালটা সুন্দর করে রান্না করে নিয়েছি, বাগার দিয়ে উঠিয়েও নিয়েছি। আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। নতুন আলুর ভর্তা দিয়ে ডাল আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আলু ভর্তা করার জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, অর্ধেকটা হচ্ছে মাছ ভোনার জন্য রেখে দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা হচ্ছে উঠিয়ে রেখেছি আলু ভর্তার জন্য। একই কড়াইয়ে মাছ ভোনাটা বসিয়ে দিয়েছি। মশলা একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তারপর টমেটো দিয়েছি, সাথে কাঁচা মরিচ, একটু ঝালঝাল করে মাছ ভোনাটা করছি। মাছ আগে থেকে ভাজা হয়নি, এই কাঁচা মাছ দিয়ে আর কি রান্না করব। মাছটা সুন্দর করে কষিয়ে তারপর একসাথে ঝোলের পানি বেশি করে দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ জাল করে ঝোলের পানিটা একেবারেই কমিয়ে নিয়েছিলাম, তখন একেবারেই বোঝা যায়নি যে মাছটা না ভেজে রান্না করা হয়েছে। এ পর্যন্ত কয়েকবার কারেন্ট গেল, একবার কারেন্টের চুলায় নিচ্ছি, আবার গ্যাসের চুলায় আনছি, এমনটাই আর কি। এর মধ্যে ওয়াসিও ঘুম থেকে উঠেছে, তাই ওকেও নাস্তা দিয়ে দিলাম। ওকে হচ্ছে একটা রুটি ভেজে দিয়েছি, সাথে অল্প চিনি দিয়েছি। কয়েকদিন থেকে সে অনেক দেরি করে ঘুমায়, আবার দেরি করে ঘুম থেকে ওঠে, আমারও সুবিধা কাজ করতে। যাই হোক, এদিকে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। রান্না বান্না শেষ করে যখন একটু সময় পাই তখন এই কাজগুলো করি। এই সামগ্রীগুলো নিয়ে এসেছিলাম সেন্ট মার্টিন থেকে, মানি প্ল্যান্টের গাছের মধ্যে রেখেছি, আর কিছু রেখেছিলাম আর কি সিঙ্গোনিয়াম গাছের মধ্যে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।